20 নাম্বার সৃজনশীলে এ সমান এটা দেওয়া ছিল, বি সমান এটা, সি সমান এটা, এটা তিনটা বীজগাণিতিক রাশি বলেছে। ক নাম্বারে এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, খতে এ প্লাস বি কে সরল করো, এটা আর এটা যোগ করতে বলেছে। গ নাম্বারে দেখাও যে দেখো বি গুণন সি ভাগ এইটা সমান 1/x-3, এটা দেখাও যে বলেছে, ওটা লঘিষ্ঠ আকার করতে বলেছে। তাহলে দেখো এই দুইটাকে, এটা এইরকম থাকলে এটাকে আদর্শ আকার বলে। আদর্শ আকারকে মিডল টার্ম করতে হয়, মাঝখানেরটাকে ভাঙাইতে হয়। উপরে 4 ছিল, তাহলে 4কে যদি আমি লসাগু করি, 4কে 4 দ্বারা ভাগ দিলে কিন্তু 1 হয়। এই 4 থেকে 1 বাদ দিলে কিন্তু 3, তাহলে উপরে x² প্লাস 4x মাইনাস এক্স। তাহলে দেখো 4টা থেকে 1টা বাদ দিলে এই 3টা x আর এই যে -4, আর নিচে x²। এখানে দেখো 12 আছে, তাহলে 12কে যদি লসাগু করি, তাহলে 12কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে 4 হয়। 3 4 12, এই 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হয়। তাহলে প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এই দুইটা কিন্তু তোমরা করবা না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখলাম। এন্ড দেখো উপরে এই প্রথম দুইটাতে কি কমন আছে, x, তাহলে x কমন নিলে প্রথমটাতে x থাকলো, প্লাস x নিয়ে নিছিলাম, তাহলে এখানে থাকলো 4। দেখো মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে দিলাম। আগে ব্র্যাকেটের টুকু অর্থাৎ x প্লাস 4 লিখবো। তাহলে দেখো এখানে 1x ছিল, তাহলে এখানে যদি 1 নেই তাহলে এটা আর এটা গুণ দিলে এটা হয়। আর দেখো 4 1কে 4, আর এই মাইনাসে প্লাসে মাইনাস। একইভাবে এখানে x কমন নেব, তাহলে x কমন নিলে কি হবে, x প্লাস 4 পাবো। এখানে মাঝখানে প্লাস চিহ্ন ছিল, আবার x প্লাস 4 নিলে দেখো এখানে যদি 3 নিই তাহলে এটা গুণ দিলে এটা হয়, আর 3 4 12। তাহলে এখন দেখো উপরে মাইনাসের বামে ডানে কমন কি, x প্লাস 4, আর বাকি থাকলো x আর এই যে -1, তাহলে x মাইনাস 1। নিচে প্লাসের বামে ডানে x প্লাস 4 কমন, আর বাকি থাকলো এই যে x প্লাস 3, তাহলে x প্লাস 3। তাহলে দেখো এখানে লঘিষ্ঠ আকার বলছে, তার মানে কাটাকাটি করতে বলবো হবে। তাহলে x প্লাস 4, x প্লাস 4 কাটা, তাহলে উপরে থাকলো দেখো x মাইনাস 1, তাহলে x মাইনাস 1, আর নিচে x প্লাস 3। তাহলে এটাই আনসার, এটাই এর লঘিষ্ঠ আকার। দেখো 20-এর ক হতে পাই এর মান কিন্তু লঘিষ্ঠ আকার এই দুইটা পাইছিলাম। বি এর মান দেখো x² প্লাস 2x মাইনাস 3। প্রথম অংশে কি করব, এটা আদর্শ আকার, তাহলে এটাকে আমি কি করব, মিডিল টার্ম। এই 3-র যদি লসাগু করতে যাই, 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 হয়, তাহলে 3 1কে 3। কিন্তু যদি আমি 3 থেকে 1 বিয়োগ দিই তাহলে এই যে 2 মিলে, তাহলে এখানে x² প্লাস 3x মাইনাস x মাইনাস 3। তাহলে দেখো 3টা x থেকে একটা x বাদ দিলে 2টা x। একইভাবে এখানে 7 ছিল, 7কে যদি আমি 7 দ্বারা ভাগ দিই তাহলে 1 হয়। 7 থেকে 1 বাদ দিলে কিন্তু 6, তাহলে x² প্লাস 7x মাইনাস x মাইনাস 7। দেখো এই প্রথম দুইটাতে উপরে কমন আছে x, তাহলে x কমন নিলে x প্লাস 3, আবার এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। আবার x প্লাস 3 আগে নিব, এখানে দেখো 1x ছিল, তাহলে 1 দিলে এটার সঙ্গে এটা মিলে দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস, আর এই 3 1কে 3। একইভাবে নিচেও কমন নিয়ে নেব, x কমন নিলে x প্লাস 7। দেখো x নিয়ে নিছি, তাহলে একটা x থাকলো, x নিয়ে নিছি তাহলে 7 থাকলো, এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস দিলাম। আবার এখানে তাহলে কি পাবো, x প্লাস 7 আগে থেকে নিয়ে নিলাম। আর দেখো এখানে যদি 1 নিই তাহলে এটা মিলে গেল। তাহলে এখন উপরে মাইনাসের বামে ডানে কমন আছে x প্লাস 3, আর বাকি থাকলো x মাইনাস 1, এই যে x আর এই যে -1। নিচে মাইনাসের বামে ডানে x প্লাস 7 কমন, আর বাকি থাকলো x মাইনাস 1, এই যে x মাইনাস 1। তাহলে এটার সঙ্গে এটা কিন্তু কাটা যায়। তাহলে এখানে কি পাইলাম, এখানে ডান দিকে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। উপরে থাকলো x প্লাস 3, আর নিচে থাকলো x প্লাস 7। তাহলে এটা বি পাইলাম।
এ প্লাস বি নির্ণয় করতে বলেছিল, অতএব এ প্লাস বি সমান, দেখো এর মান এখানে এই যে এটা ছিল এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি, প্লাস বি এর মান এখানে দেখো এটা পাইছিলাম এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস সেভেন। তাহলে এখানে যদি আমি লসাগু করি তাহলে লসাগু কিন্তু এই দুইটাই হবে, তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটা, এটা উপরে গিয়ে গুণ, তাহলে আগে থেকে এক্স মাইনাস ওয়ান ছিল সঙ্গে এক্স প্লাস সেভেন গুণ, এখানে দেখো মাঝখানে প্লাস চিহ্ন ছিল প্লাস দিলাম, এন্ড দেখো আগে থেকেই এক্স প্লাস থ্রি ছিল, আর এক্স এটার সঙ্গে এটা কাটা, এটা উপরে গেলে গুণ, তাহলে গুণ যদি হয়ে যায় তাহলে আমরা কি এক্স প্লাস থ্রি গুণ দিয়ে দিলাম। এখন দেখো এখানে গুণ করব, গুণ যদি করি দেখো এটার সঙ্গে এটা গুণ দিলে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ দিলে প্লাস সেভেন এক্স, আবার দেখো এটার সঙ্গে এটা গুণ দিলে মাইনাস এক্স, আর এটার সঙ্গে এটা গুণ দিলে মাইনাস সেভেন, এন্ড দেখো প্লাস চিহ্ন ছিল। তাহলে এখানেও একইভাবে এটার সঙ্গে এটা গুণ দিলে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ দিলে প্লাস থ্রি এক্স, আবার প্লাস এটার সঙ্গে এটা গুণ দিলে থ্রি এক্স, আর এটার সঙ্গে এটা গুণ দিলে প্লাস নাইন, আর নিচে এই দুটা লিখে দিব এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন। দেখো উপর নিচে কাটাকাটি অথবা যোগ বিয়োগ যা যাবে করব। তাহলে এখন দেখো নিচে যা ছিল তাই রাখবো, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন, ব্র্যাকেট ক্লোজ করি। দেখো একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, তাহলে দুইটা এক্স স্কোয়ার, এখানে সেভেন এক্স, এখানে থ্রি এক্স, এখানে থ্রি এক্স, তাহলে তিন আর তিনে ছয়, আর সাথে তেরো, তেরোটা থেকে একটা বাদ, তাহলে বারোটা প্লাস বারো এক্স, আর দেখো এখানে মাইনাস সেভেন আর প্লাস নাইন, তাহলে নয়টা থেকে সাতটা বাদ দিলে দুইটা, তাহলে প্লাস টু। তাহলে আমি যদি এ প্লাস বি করি তাহলে এরকম পাবো, তাহলে এটাই আনসার। বিশের গ নাম্বারে ক খ হতে পাই এ এটা পাইছি, বি এটা, এখন সি এটাকে আমি ভাঙাবো, এটাও আদর্শ আকার, তাহলে আদর্শ আকারকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার নিয়ম হলো, দেখো এই উপরে এই মাঝখানের টাকা ভাঙাবো, এখানে 35 ছিল, 35-এর যদি আমি লসাগু করি তাহলে 5 দ্বারা দিলে 7 হয়, এই 7 আর 5 যোগ করলে কিন্তু 12, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35। দেখো এই 7 আর 5 যোগ দিলে কিন্তু 12x, এখানে 5 ছিল এখানে 4, তাহলে 5-এর যদি লসাগু করি 5কে 5 দ্বারা ভাগ দিলে 1 হয়, তাহলে এই 5 থেকে 1 বাদ দিলে কিন্তু এই যে 4 মিলে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5। এখানে উপরে প্রথম দুইটাতে এক্স কমন, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 7, দেখো এক্স নিয়ে নিছি তাহলে এক্স থাকলো, এক্স এখানে নিয়েছি 7 থাকলো, প্লাস দেখো এখানে এক্স প্লাস 7, অর্থাৎ এই ব্র্যাকেটের টুকু নিলাম, এখানে 5x ছিল, তাহলে 5 নিলে দেখো মিলে যায়। আবার নিচে এক্স কমন যদি নেই তাহলে এক্স প্লাস 5, দেখো এখানে মাইনাস, এনে দেখো এক্স প্লাস 5 নিয়ে নেব আগে, আর দেখো এখানে শুধু এক্স ছিল অর্থাৎ 1x, এখানে যদি 1 নিই তাহলে দেখো এটার সঙ্গে এটা মিলে, এটার সঙ্গে এটা মিলে, তাহলে ওপরে প্লাসের বামে ডানে এক্স প্লাস 7 কমন, আর বাকি থাকলো দেখো এই এক্স প্লাস 5, এক্স প্লাস 5, এই যে এক্স এই যে প্লাস 5, এখানে দেখো মাইনাসের বামে ডানে এক্স প্লাস 5 কমন, আর বাকি থাকলো এই যে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1। তাহলে দেখো লঘিষ্ঠ আকার করবো, এটার সঙ্গে এটা কাটা যায়, তাহলে এখানে পাইলাম কি এক্স প্লাস 7 উপরে আর নিচে এক্স মাইনাস 1, এটা কিন্তু লঘিষ্ঠ আকার, কাটাকাটি করে পেলাম। দেখাও যে বলা ছিল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া ছিল, এখন দেখো এই বি এর মান বসাবো, সি এর মান বসাবো, তাহলে দেখো বি এর মান এখানে
এক্স প্লাস 3 আর এক্স প্লাস 7 গুণন সি এর মান, দেখো সি এর মান কিন্তু এটা পাইছিলাম, তাহলে এটা লিখব এক্স প্লাস 7 বাই এক্স মাইনাস 1। এখানে দেখো ভাগ আছে, ভাগের বদলে গুণ চিহ্ন দিবে, গুণ চিহ্ন দিলে কি হবে, উল্টে যাবে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে এক্স মাইনাস 1 উপরে চলে গেল। আর নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এটাকে এ স্কোয়ার বানালাম, আর এই যে 9কে যদি আমি 3 স্কোয়ার বানাই তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। এখন কাটাকাটি করব, কাটাকাটি যদি করি এটার সঙ্গে এটা কাটে, এটার সঙ্গে এটা কাটে, তাহলে এখন দেখো উপরে কি থাকলো এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3, আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙবো, তাহলে এ প্লাস বি, এ মানে এখানে এক্স আর বি মানে 3, আবার এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস বি মানে 3, তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটবো, যদি কাটাকাটি করি তাহলে উপরে 1 থাকবে, তাহলে উপরে 1 নিচে এক্স মাইনাস 3, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেখাও যে বলেছিল, তাহলে শুড SHOWED, যেহেতু এখানে এ এর দরকার নাই সেজন্য এ কাটা দিলাম। আর দেখো খ হতে পাই, খ হতে কি পাইছিলাম, এই যে বি এর মান আর সি এর মান এখানে বের করেছিলাম, আর লেফট হ্যান্ড সাইড করে এখানে এটা বের করলাম। তাহলে এই অঙ্কটা যদি বুঝতে না পারো দ্বিতীয়বার দেখো, আর যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ধন্যবাদ।